আসসালামু আলাইকুম। জুম্মা মোবারক। জুম্মার দিনে আমার প্রিয় নবীর নামে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করবেন। হাদিসে শুনেছি যে ব্যক্তি নবীর নামে বেশি বেশি দরুদ পাঠ করবে তার জন্য ফুলসিরাত পার হয়ে যাওয়া খুব সহজ হয়ে যাবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নেককারের মৃত্যু ও কবর সম্বন্ধে আমি ছোট্ট একটা আলোচনা করব, আশা করি শুনবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাক যদি কোনো বান্দার প্রতি খুশি থাকেন তখন তার মৃত্যুর সময় আজরাইল আলাইহিস সালামকে বলেন, অমুক বান্দার রূহ নিয়ে আসো, তার পরীক্ষা শেষ হয়ে গেছে, সে পাশ করেছে। তখন আজরাইল আলাইহিস সালাম 500 ফেরেশতাকে সঙ্গে নিয়ে আসে। প্রত্যেক ফেরেশতা নূতন নূতন সুসংবাদ শোনায় এবং রাইহান ফুলের ডাল ও জাফরানের শিকড় হাতে নিয়ে 2 কাতারে লাইন ধরে দাঁড়াইয়া যায়। তাদের নিকট জান্নাতের কাফন এবং সাদা রুমালের মধ্যে মেসকের তীব্র সুগন্ধি ছড়াইয়া থাকে। আজরাইল আলাইহিস সালাম তার মাথার দিকে বসে এবং ফেরেশতাগণ তার চারিদিকে ঘিরিয়া বসে। মেসকওয়ালা এই রুমাল তার থুতনির নিচে রাখে। জান্নাতের দরজা তার নজরের সামনে খুলিয়ে দেওয়া হয়। তার মনকে জান্নাতের নূতন নূতন জিনিস দ্বারা প্রলোভন দেওয়া হয়। যেমন কান্নার সময় বাচ্চার মনকে নানান ধরনের জিনিসের প্রলোভন দেওয়া হয়, তেমনিভাবে বেহেশতের ফুল, ফল, পোশাক পরিচ্ছদের বাহারও দেখানো হবে। এই সব দৃশ্য দেখে তার রূহ শরীর হইতে বাহির হইবার জন্য এইভাবে ছটপট করতে থাকে, যেমন খাঁচার মধ্যে পাখি বাহির হওয়ার জন্য ছটপট করে। তখন আজরাইল আলাইহিস সালাম তাকে বলে, হে নেককার রূহ, কাঁটাবিহীন ফুল ও পানিওয়ালা জান্নাতের দিকে চলো। সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ পাক বলেন, আজরাইল আলাইহিস সালাম সেই রুহের সাথে খুব নম্র ব্যবহার করবেন। তারপর রুহ শরীর হইতে বের করা হয়, যেমন আটা হইতে পশম বের করা হয়। রুহ বাহির হইবার পর সমস্ত ফেরেশতারা তাকে সালাম করে, আর শরীর হইতে রুহ বিদায়ের কালে বলে যায়, আল্লাহ পাক তোমাদেরকে ভালো প্রতিদান দিক, তুমি আল্লাহ পাকের ইবাদতে তাড়াতাড়ি করিতে আর তার নাফরমানিতে অলসতা করিতে না। আজ তুমি আযাব হইতে মুক্তি পেয়েছ, আমাকেও মুক্ত করেছ। তার বিচ্ছেদে জমিনের ওই অংশগুলো কাঁদিতে থাকে যেখানে সে বসে ইবাদত করিত, আকাশের ওই দরজাগুলো কাঁদিতে থাকে।